আশীর্বাদ দিয়েছিল না, ছবি আছেন অনেক মাথায় হাত দিয়ে। তো দেখুন কত সুন্দর। তো আমাদের যদি এটা বিশ্বাস থাকতে হবে, কিরকম বিশ্বাস? আমরা সবাই দীক্ষা নিয়েছি না, কি বলেছি? 4টা নিয়ম পালন করব, 16 মালা জপ করব, প্রচারে সাহায্য করব, বলেছি তো? কে কে প্রচার করছেন? প্রচার করা মানে দলহারি নাকি? প্রচার মিন্স সেটা নয়। ভক্তি বলছে প্রচার মিন্স হচ্ছে ভালো সাধু। শিষ্যস্তি অহং সাধিতাং মাম পপন্নে, এটা হচ্ছে সাধু। তাহলে কি হবে? কেমন শিষ্য হবে? দুই প্রকারের শিষ্য আছে। কিরকম শিষ্য আছে? একটা আনুগত্য আর একটা বোকা শিষ্য। বলে দিই গল্পটা। তো দুই শিষ্য আছে গুরুদেবের। তো বলছেন শিষ্য, এবার গুরুদেব নদীতে গিয়েছে, সমুদ্রে পুরীর। তো উটের পিছনে উটে লিস্ট করেছে, তোমার এই এই সেবা, তোমার এই এই সেবা, লিস্ট দিয়ে দিয়েছে গুরুদেব। তো পকেটে রেখেছে। তো গুরুদেবের ইচ্ছা হয়েছে উটে পিঠে চাপবো। তো পড়ে গেছে গুরুদেব। তো একটা শিষ্য পকেট থেকে লিস্ট খুলে দেখছে, ও আমার তো সেবা নেই, লেখা তো নেই যে আমার সেবাতে যে গুরুদেব মুখ থেকে পড়ে গেলে আমাকে তুলতে হবে, এরকম নেই। আর একজন শিষ্য পড়ার সঙ্গে সঙ্গে তুলেছে। তো আমাদের কোন কিরকম শিষ্য হওয়া উচিত? ওই লিস্ট দিকে তোলা না সঙ্গে সঙ্গে তোলা? আমরা সব লিস্টের দলে। ওরকম শিষ্য হলে না শাস্ত্র জ্ঞান লাগতো, টাইমে আসতেন। তাহলে পাংচুয়ালিটি বহুবার বলেছেন। টাইমের ফুল ফর্ম জানেন তো সবাই? টেম্পলের ফুল ফর্ম জানেন তো? ইসকনের ফুল ফর্ম জানেন তো সবাই? জানেন তো? ইসকনে যারা সবাই দেখছেন জানেন? বলে জানেন কে কে? শুনি দেখি একবার। ইসকনের ফুল ফর্ম বলুন, কে কে জানেন? এই চশমা পরে তুই জানিস রে? বল। এটা ভদ্রতা জানি না, দাঁড়িয়ে বলতো স্কুলে কি? হ্যাঁ, কি করে তুই বিয়ে করেছিস রে? বিয়ে ডিগ্রি করেছিস না, গ্রাজুয়েশন? হ্যাঁ বল। এক একটা ওয়ার্ডের মানে বলবি, আমি তো ওরকম বলছি নাকি? হ্যাঁ বলে যা। হলো, একটা আই বলবি আগে, বলে যা পরপর। তোদের যেরকম স্কুলে পড়ানো হয় সেখানেও তাই। I International Society for Krishna C Consciousness. হরটা কোথায় গেল? বস বস, ঠিক আছে, একটু টাফ আছে না। তো আমরা ইসকনে যোগদান করব, ইসকনে ফুল ফর্ম জানবো না, কত লজ্জা। ই আমার বাবা, কিন্তু বাবার প্রিন্সিপাল ফলো করছি না, কি কাজ? তাই না? তো সেই জন্য টাইম লাগবে। কি প্রথমে টেম্পলের প্রথমে কি আছে? টি আছে। টি মানে হচ্ছে টাইম। তো সেই জন্য টাইম ফলো করতে লাগবে। যার জীবনে টাইম জ্ঞান নেই, ভ্যালুলেস পারসন, প্রভুপাদ বলেছেন। টাইম জ্ঞান লাগবে। আমরা 4টা বলে 6টায় আসে। যে পাংচুয়ালিটি কি টাইম জ্ঞান নেই, সে কি করে সাধু হবে? তারপরে কি আছে? আই আছে না? আই মানে কি? ইন্টেলিজেন্স। দ্বিতীয়ত কি বলা হয়েছে? আইতে ইন্টেলিজেন্স মানে কি? নলেজ লাগবে। দুই রকমের নলেজ হয়, জানো তো? কিরকম নলেজ? এটা বৈদিক নলেজ আর একটা মেটেরিয়াল নলেজ। এটা বাংলা কি বলে? এই জড় জ্ঞান। আর একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল নলেজ। দুটা জ্ঞান লাগবে। কিন্তু আমাদের কোন ভক্তিবিনোদ ঠাকুর এই প্রসঙ্গে কোথায় বলেছেন? কোন শ্লোকে বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর? জড় বিদ্যা মায়ের বৈভব, তোমার ভজনে বাধা, জীবকে করয়ে গাধা, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপতে যায়। বুঝা গেছে? তো এই জড় বিদ্যাটা হচ্ছে মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। বুঝি, যে বিদ্যাতে ভগবানকে জানা যায় না সেটা হচ্ছে জড় বিদ্যা। তো জড় বিদ্যা কত দূর আছে ডিগ্রি? জড় বিদ্যা কত দূর আছে? জড় বিদ্যার নলেজ পিএইচডি। পিএইচডি মানে জানেন তো? এটা গল্প বলি, কার বলবো? আইনস্টাইন, সবাই শুনেছেন তো? আইনস্টাইনের গল্প বলি। তো আইনস্টাইন এই পিএইচডি প্রসঙ্গে প্রভুপাদ কোথায় বলেছেন? কোন শ্লোকে বলেছেন প্রভুপাদ? কোন শাস্ত্রে বলেছেন? লাইফ কাম ফ্রম লাইফ, জীবন আসে জীবন থেকে। এখানে প্রভুপাদ বলেছেন আইনস্টাইনের এক্সাম্পল দিয়ে। বুঝছেন কিরকম বলেছে? তো আইনস্টাইন রোজ ক্লাস দিতে যায়। তার ড্রাইভার প্রত্যেকদিন যাচ্ছে, আর ড্রাইভার কি করে? গাড়ি পার্কিং করে বেঞ্চের লাস্টে বসেন। তো আজকে অনেকদিন ক্লাস শোনার পর ড্রাইভার বলছে, আপনি যা ক্লাস দেন আমি সব ক্লাস বলে দেবো আপনার। কিরকম ইন্টেলিজেন্ট হতে লাগবে? রোজ যে লেকচার দিচ্ছে রেকর্ডিং নেই, মেমোতে রেকর্ডিং করছে। তো আমাদের আগে মোবাইল ছিল নাকি? না টিভি ছিল? কিছু ছিল না। কি ছিল? বেদের আরেক নাম কি? শ্রুতি।
ব্রহ্মা যখন জ্ঞান দিয়েছিল চতুর্কুমারকে, কোন বই লিখেছিল? কোন বই লিখে বলেছিল? কি বলেছিল? কিরকম বলেছিল? কোন শ্লোক বলেছিল ব্রহ্মায় চতুর্কুমারকে? শাস্ত্র নাই রে, মুশকিল আছে সব। তো ব্রহ্মা বলেছিল কোথায়? এই শ্লোকে বলেছিল না, এতে চাংস কলাপংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী লোক ম্রিয়ন্তে যুগে 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 জনা। তা আরেকটা শ্লোক বলেছিল মন্দ কলস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মন্দ ভাগ্য উপদ্রতা, চৈতন্য শ্লোক বলা হয়েছে। তো ব্রহ্মা যখন বলছেন চতুর্কুমারকে যে তোমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের জীবনের উদ্দেশ্য কটা? একটা, অনলি ওয়ান, লাইফ অফ গোল্ড। জীবনের একটাই লক্ষ্য হওয়া উচিত। কি কি লক্ষ্য হওয়া উচিত আমাদের? কি লক্ষ্য হওয়া উচিত? আমাদের মানুষ জন্ম পেয়েছে, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া হরি হরি বিফলে জন্ম গোয়াইনু। তা আমরা মনুষ্য জন্ম পেয়েছি, কি করতে হবে? একটাই লক্ষ্য থাকবে, গোলক বৃন্দাবনে যাবো নাকি? চরধাম বৃন্দাবন। কোথায়? বৃন্দাবন। তো আবার কোথায় এই প্রসঙ্গ বলেছে ভগবান আমি বৃন্দাবনে থাকি না? কোন শ্লোকে বলেছে? নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু যত্র তিষ্ঠান্তি গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, বলেছে না? আমি বৈকুণ্ঠে থাকি না। কোথায় থাকি? মদ ভক্ত, মদ মানে আমার, তাহলে মদ ভক্ত গায়ন্তী, যেখানে আমার গুণকীর্তন করে তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি সেখানেই থাকি, বলেছেন না?